হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম স্ট্যাটার আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে ডু ফাইল করতে হয় এবং এই ডু ফাইলের বিভিন্ন কাজ। তো এখানে দেখছেন আমাদের ডেস্কটপে দুটি ডেটা আমাদের সেভ করা আছে, এখানে সেকশন 1 এবং সেকশন 2। তো আমি প্রথমে সেকশন 1 ওপেন করব। তো এই দুটি সেকশন 1 এবং সেকশন 2 দুটি ডাটাতে আমাদের একটি সিমিলারিটিস হচ্ছে যে অনেকগুলো ভেরিয়েবল সেম রয়েছে, হয়তোবা কিছু বেশি এবং কিছু কম রয়েছে। তো আমরা প্রথমেই আমরা হচ্ছে যে এই ডেটাতে আমরা বিভিন্ন রকমের কাজ করব, যেমন আমরা ডাটাকে ডিসক্রাইব করব, তারপরে হচ্ছে কোডবুকে বিভিন্ন তথ্য জানবো, এরপরে হচ্ছে আমরা ট্যাব করব, আমাদের রিলিজিয়ন, আমাদের ট্যাব আসবে, প্রফেশন। তো আমাদের বিভিন্ন কাজ আমরা করলাম। তো আমরা দেখলাম যে এখানে আমাদের কাজ করার ফলে আমাদের এই যে বাম পাশে আমাদের যে হিস্ট্রি বা প্রিভিউ উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কমান্ড একসাথে যুক্ত হয়েছে। তো আমরা এই সেম কমান্ড বারবার যাতে না লিখতে হয়, এই সেম কমান্ড যাতে আমাদেরকে একই রকম ডাটার ক্ষেত্রে আমরা বারবার ইউজ করতে পারি, সেজন্য আমরা এগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করে রাখবো। এই যে রাখার জায়গাটি বা যে ফাইলটিতে আমরা রাখবো সেটিকে আমরা বলছি ডু ফাইল। তো এটি করতে হলে, ডু ফাইলে নিতে হলে আমাদেরকে প্রথমে সবগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা যদি কন্ট্রোল এ চাপি, একটি কমান্ড সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল এ চাপি তাহলে হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা হচ্ছে যে কন্ট্রোল এবং হচ্ছে মাউস একটি করে ক্লিক করলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করব, এরপরে যে কোনো এক জায়গায় ধরে রাইট ক্লিক করার পরে আমরা দেখবো যে এখানে সেন্ড সিলেক্টেড টু ডু ফাইল এডিটর। তো আমরা এখানে ডু ফাইলে সবগুলোকে নিয়ে যাব। ডিফাইল করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ডেটা কমান্ড গুলো সেগুলো হচ্ছে সারিবদ্ধভাবে এখানে রয়েছে 5টি কমান্ড। তো আমরা প্রথমেই এই ফাইলটিকে সেভ করব। আমরা সেভ করব, আমরা হচ্ছে যে ডেস্কটপ ডিরেক্টরিতে সেভ করব। আমরা নাম দিলাম হচ্ছে সাপোজ টু সে ডু ওকে, ডু দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা হচ্ছে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা সেকশন 1 এ আমরা কাজগুলো শেষ করলাম, আমরা সেকশন 1 এ আর কাজ করছি না। তো আমরা এখন চাচ্ছি যে সেকশন 2 এ আমরা হচ্ছে সেকশন 2 এ সেম কাজগুলোই করব। আমরা সেকশন 2 এ ওই একই জিনিসগুলো দেখব, কিন্তু আমরা কমান্ডগুলো আর টাইপ করব না, আমরা হচ্ছে একই কমান্ড ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে, আমাদের হচ্ছে যে প্রথমে এই ফাইলটির আমাদের ডিরেক্টরি যে আছে, ডিরেক্টরিটি হচ্ছে যে আমাদেরকে সেভ করে কপি করতে হবে। এর জন্য আমাদের করতে হবে শিফট চেপে মাউসের রাইট ক্লিক করলে আমাদের এখানে নতুন একটি অপশন আমরা পাবো, কপি অ্যাজ প্যাথ। আমাদের এই কপি অ্যাজ প্যাথে ক্লিক করলে আমাদের এই ফাইলটির যে পাথ অর্থাৎ হচ্ছে ডিরেক্টরিটি সেটি সেভ হয়ে যাবে। আমরা এরপরে হচ্ছে যে ডু ফাইলে যাব, ডু ফাইল ওপেন করব। ওপেন করে জাস্ট এই যে লাল অংশটুকু অর্থাৎ সি থেকে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু রয়েছে এটি সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল ভি দেব। আমাদের এই ডেটাটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে ডু ফাইল এক্সিকিউট ডু ফাইলে যদি আমরা ক্লিক করি, বা হচ্ছে যে এখানে যদি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্ক কার্সর রাখার পরে কিন্তু আমাদের এক্সিকিউট ডু একটা লেখা আসছে। তো এটিকে যদি আমরা ক্লিক করি আমাদের এবং হচ্ছে আমাদের ডেটাতে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সেকশন 2 এর যে 2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজগুলো আমরা করেছিলাম সেকশন 1 এ, সেম কাজগুলো সেকশন 2 এর ক্ষেত্রে হয়ে যাবে। এই যে আমাদের ডু ফাইল পুরোটি এবং এন্ড অফ ডু ফাইল আপনারা দেখতে পাচ্ছেন যে ডু এডিট, প্রথমে এডিট করলাম, তারপরে হচ্ছে যে ডু করলাম, আমরা হচ্ছে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার ফলে আমাদের সেকেন্ড সেকশনের যে একই রকমের যে ভ্যারিয়েবল গুলোতে যে কাজগুলো করার কথা ছিল এখানে সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের ডু ফাইলের কাজ। এইভাবে আমরা হচ্ছে যে সময় বাঁচিয়ে আমরা একই রকমের কমান্ড বিভিন্ন সেকশন, বিভিন্ন ডাটার ক্ষেত্রে, বিভিন্ন ভেরিয়েবলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি।